এক, বঙ্গদেশে কৌলিন্য প্রথাকে প্রবর্তন করেছিলেন। ক, ধর্মপাল। খ, বিজয় সেন। গ, বল্লাল সেন। হ, শশাঙ্ক। উত্তর গ, বল্লাল সেন। 2, কার রাজসভা নবরত্ন এর জন্য বিখ্যাত ছিল? ক, হর্ষবর্ধন। খ, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। গ, অশোক। হ, সমুদ্রগুপ্ত। উত্তর দ্বিতীয় চন্দ্রগুপ্ত। 3, প্রাচীন ভারতের কোন শাসক একমাত্র শাসক যিনি তার সাম্রাজ্যকে পামির মালভূমি অতিক্রম করে মধ্য এশিয়া পর্যন্ত বিস্তৃত করেছিলেন? ক, সমুদ্রগুপ্ত। খ, কনিষ্ক। গ, অশোক। হ, হর্ষবর্ধন। উত্তর খ, কনিষ্ক। 4, কাশ্মীরের ইতিহাস নিয়ে কলহনের রচিত বই এর নাম কি? ক, কাশ্মীর সমগ্র। খ, রাজতরঙ্গিনী। গ, রাজচক্রবর্তী। হ, হিমাদ্রিপঞ্জী। উত্তর খ, রাজতরঙ্গিনী। 5, অশোকের রাজত্বকাল কোন শতাব্দীতে? ক, খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতাব্দী। খ, খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দী। গ, দ্বিতীয় শতাব্দী খ্রিস্টাব্দ। হ, তৃতীয় শতাব্দী খ্রিস্টাব্দ। উত্তর খ, খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দী। 6, নিচের কোনটি কনিষ্কের রাজধানী? ক, কনৌজ। খ, উজ্জয়িনী। গ, পাটলিপুত্র। হ, পেশোয়ার। উত্তর হ, পেশোয়ার। 7, নিচের কোন শাসক মহারাজাধিরাজ উপাধিতে ভূষিত ছিলেন? ক, কনিষ্ক। খ, চন্দ্রগুপ্ত মৌর্য। গ, অশোক। হ, সমুদ্রগুপ্ত। উত্তর হ, সমুদ্রগুপ্ত। 8, তাকে ভারতের নেপোলিয়ান আখ্যা দেওয়া হয়েছে? ক, সমুদ্রগুপ্ত। খ, শোক। গ, চন্দ্রগুপ্ত। হ, হর্ষবর্ধন। উত্তর ক, সমুদ্রগুপ্ত। 9, সমুদ্রগুপ্তের কীর্তি নিচের কোনটিতে বর্ণিত রয়েছে? ক, গিরনার শিলালিপি। খ, হাতিগুম্ফা শিলালিপি। গ, এলাহাবাদ স্তম্ভ শিলালিপি। হ, সারনাথ শিলালিপি। উত্তর গ, এলাহাবাদ স্তম্ভ শিলালিপি। 10, ভারতের ইতিহাসে কোন যুগকে স্বর্ণযুগ বলা হয়? ক, গুপ্ত যুগ। খ, মৌর্য যুগ। গ, মোগল যুগ। হ, কুষাণ যুগ। উত্তর ক, গুপ্ত যুগ।